बेकरार करके हमें उन चाहिए, आपको हमारे कसम लौटाइए। बेकरार करके हमें उन चाहिए, आपको हमारे कसम लौटाइए। ভাঙা আসর যেমন কাঁসর বাজায়, ঠিক তেমনি মিস কমললতা সেনের নাচ গানের শেষে এই হোটেল ডান্স বারে শুরু হয়ে যাবে এই ক্যাবলাকান্তের খেল। ও বাপরে 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 বাপ! এই দুর্যোগের রাতেও ঝাড়ু মারো রে, ঝুল ঝাড়ো রে, ময়লা ফেলা রে, দেখতে ভাল লাগে না। बेकरार करके हमें उन चाहिए, आपको। তোমার এই বেসুরো বেতালা গান শুনে আমি ভেতর থেকে ছুটে এলাম। বলছি আজ এত রাত হয়ে গেছে, তবুও তুমি এখনো বাড়ি যাওনি কেন? কি করে যাই বলো দেখিনি দিদিমণি? কেন? ওরে বাবা, ও বাবা, এই তো সবেমাত্র মিস কমললতা সেনের স্পেশাল শো শেষ হলো। এইবার শুরু হবে এই ক্যাবলাকান্ত নাইট। তার মানে সাফাই অভিযান। সত্যি ক্যাবলাদা, তোমার এই কথাগুলো শুনলে আর এই অঙ্গভঙ্গি দেখলে না মরা মানুষও হেসে উঠবে। সে তো উঠবেই গো দিদিমণি, আমাদের মতো গরিবদের মুখের হাসি কখনো বাসি হয় না। সে তো জানি গো, সে কবে থেকে তোমাকে দেখছি বলো তো? জীবন সংগ্রামে প্রত্যেকটা দিন তুমি লড়াই করছো, কিন্তু তোমার এই মুখের হাসি আমি কখনো ম্লান হতে দেখিনি। সবই তো তোমার দান গো। ব্যাস। বিপদে আপদে সব সময় আমাদের পাশে থেকে আমাদেরকে হাসতে শিখিয়েছো তুমি, তাই তো তোমার কাছে সারা জীবন আমি চিরঋণী। এতক্ষণ ঠিক ছিল, এবার কিন্তু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, শোনো, এই ঋণ শব্দটা শুনলে না আমার মাথার ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বলছি আমার তো মনে হয় উল্টোটা, জানো ক্যাবলাদা? মনে হয় গত জন্ম থেকে আমি তোমার কাছে কোনোভাবে ঋণী ছিলাম, তাই এই জন্মে ঋণটুকু শোধ করার সুযোগ তুমি কেড়ে নিও না গো ক্যাবলাদা। আবার আজও? আচ্ছা দিদিমণি, এইভাবে কতবার তুমি আমাকে টাকা দেবে বলো তো? আচ্ছা আমি তোমাকে টাকা দেবার কে বলো তো? সব তোই ওপরওয়ালার ইচ্ছে গো। সবাইকে আপন করে নেবা, কত বড় মন তোমার। মন আমার আরো অনেক কিছু করতে চাই গো ক্যাবলাদা, কিন্তু সাথ থাকলেও সাথে যে আমার কুলোয় না। যাকে ছাড়ো, কথায় কথা বাড়ে। শুনেছি তোমার ছেলেটা জ্বর এসছে, এগুলো রাখো, তোমার কাজে লাগবে। কাজে লাগবে মানে? দিদিমণি গো, ক্যাবলাদা, তুমি ছিলে বলেই তো আজ আমার অসুস্থ ছেলেটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ক্যাবলাদা, আচ্ছা কেন বলো তো? বারবার বারণ করার পরও তোমরা কান্নাকাটি করো। আমি বলেছিলাম আমি সহ্য করতে পারি না। দিদিমণি, ক্যাবলাদা, আমরা পারি না আমাদের সমস্ত দুঃখ যন্ত্রণাগুলোকে বুকের মধ্যে চেপে রেখে চোখের জলকে আকাশে বাতাসে বাষ্পবিন্দু করে উড়িয়ে দিতে। সবাই যদি তোমার মতো হতো গো, কিন্তু আজকালকার ছেলে মেয়েরা তো নিজেদের কথা ছাড়া অন্য কিছু বোঝে না। আচ্ছা ওদের কি দোষ বলো তো? আমরাই তো ছোট থেকে একটা বাচ্চাকে বলি মন দিয়ে লেখাপড়া করো, টাকা রোজগারের মেশিন হও। আমরাই তো শেখাই কি করে মিথ্যেবাদী হতে হয়, আমরাই তো বোঝাই যে কি করে স্বার্থপর হতে হয়। আর তারপর বড় হয়ে তারা যখন আমাদেরই সঙ্গে বিবেকহীন যন্ত্রের মতো আচরণ করে, তখন আমরাই তাদেরকে আসামি সাজাই। ঠিক, তুমি একদম ঠিক কথা বলেছো দিদিমণি। আসলে আজকের দিনে সত্যিকারের শিক্ষার বড় অভাব। হ্যাঁ, যা কেউ সব কথা। তাই তো, রাত তো অনেক হয়ে গেল। সেই তো, আমাকে ওই সব মালপত্র ভিতরে রেখে সাইকেল চালিয়ে বাড়ি যেতে হবে। তবে দিদিমণি, কি এই দুর্যোগের রাত তুমি একটু সাবধানে বাড়ি চলে যাবে ঠিক আছে, কেমন? ঠিক আছে। আমি তাহলে আসি দিদি। হ্যাঁ তুমি এসো, তুমি বরং সাবধানে যাও, চিন্তা করো না, আমি চলে যাবো। ঠিক দিদিমণি, আবার কি হলো? না মানে বলছিলাম কি, তুমি একা যেতে পারবে তো? ওরে বাবা, আমার জন্য চিন্তা করো না, তোমার ছেলেটা জ্বর এসেছে, বাড়িতে তোমাকে প্রয়োজন, তুমি যাও, আমি ঠিক চলে যাবো, টেনশন করো না। রাত 12:30 বেজে গেছে, আমার কোনো মেকআপের ব্যাগে গোছানো হয়নি, কি যে করি না আমি। হ্যাঁ মা বলো। না মা, আমি এখনো বাড়ি থেকে বেরোতে পারিনি। হ্যাঁ জানি, বাইরে ভীষণ ওয়েদার খারাপ, ঝড় জল হচ্ছে। আচ্ছা শোনো না, তুমি টেনশন করো না, তুমি শুয়ে পড়ো, আমি ঠিক চলে আসবো, রাখছি আমি এখন। কোথায় যাচ্ছ কমললতা? এটাও কি পিপের অফিস বুকে আমায় লিখে যেতে হবে নাকি? আরে বাবা, ও বলো মেয়ের মুখে খই ফুটছে যে। মেয়েদেরকে একদম বলবে না বললা, সময় হলে বাজিয়ে দেবে তোমাদের তবলা। ধা দিন দিন ধা দিন দিন ধা তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে কেটে তাক থাক। আর বাজো তবলার বুল বাজিয়ে তোমাকে স্বাগত জানালাম মিস কমললতা সেন। দারুণ করেছেন, যাকে বলে খাসা করেছেন। আসলে কি জানেন, কেন্দ্রীয় সরকার মুখের কথার উপর এখনো কোনো কর চাপাননি তো, তাই যা মন চায় বলে যান। তবে একটা কথা মাথায় রাখবেন, এই কমললতা সেন কিন্তু ঠিক সময় প্রতিবাদ করতে ভয় পায় না। প্রতিবাদ? খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী,
এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো। তোমার মতো অবলা মেয়ে করবে প্রতিবাদ? না 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 না, কাউকে এত দুর্বল হওয়া ঠিক নয়, কারণ পায়ের নিচে দুর্বা ঘাসটাই দুর্গা পূজায় লাগে, মাথার উপরের ওই তাল গাছটা নয়। করে দাঁড়িয়ে কি গিলছিস বে? অসুর নাসিনী দুর্গার সিরিয়াল গেছিস? দেখ। অ্যাকশন করতে পারছিস? অ্যাকশন। মন্টু, মন্টু একদম বাড়াবাড়ি নয়, পথ ছাড়ো, পথ ছাড়ো, আমাকে যেতে দাও মন্টু। মন্টু অন্যের কথায় কান দিয়ে নিজে কিছু করবে না, আমি কিন্তু নিজের প্রতিরক্ষা নিজে করতে জানি। কি করবে? কি করবে তুমি সুন্দরী? করবো এখনই লোকাল থানার পুলিশকে ফোন করে জানাবো এই সমস্ত অসভ্যতা আমি নোংরামি আমার ফোন ভয় করার সুযোগ তুমি পাবে না কমলদাদা, কারণ এই সময়টাই হবে আমার বদলা নেওয়ার উপযুক্ত সময়। বদলা? হ্যাঁ, বদলা বদলা বদলা। সেদিনের অপমানের বদলাটা আজ আমি সুদে আসলে উসুল করে নেব। বেশ বেশ, আপনার যা মন চায় তাই করুন, শুধু একটা কথা মাথায় রাখবেন, হাঁটতে শেখেনি কমললতা। আজ আর তুমি জিততে পারবে না কমললতা। শোনো, আর তোর এত বড় সাহস! হাত ছাড়, হাত ছাড় বলছি, হাত ছাড়, হাত ছাড়, হাত ছাড় না, হাত ছাড়। ছেড়ে দে না, এত করে বলছে যখন হাতটা ছেড়ে দে না। ধরে রাখ তোমার এই নরম তুলতুলে শরীরটাকে, আমি আমার এই বুকের মধ্যে ধরে রাখবো। লজ্জা করছে না? একজন মহিলাকে একা এরকম নোংরামি করতে লজ্জা করে না? রাখলে না তুই হয়ে যাওয়ার অনেক বেশি। এই, এবার কিন্তু বড্ড ভাট হয়ে যাচ্ছে, এবার কিন্তু চিৎকার করে আমি লোক জড়ো করবো। চিল্লাও চিল্লাও চিল্লাও, যত খুশি চিল্লাও। মহাভারতের দ্রৌপদীর চিৎকার শুনে শ্রীকৃষ্ণ ছুটে এসেছিলেন, কিন্তু এই যুগে তোমার চিৎকার শুনে কেউ আসবে না, কারণ তোমার চারপাশে আজ আমরা ছাড়া কেউ নেই। তবু তবু আমি প্রতিবাদ করতে ভয় পাবো না। প্রতিবাদ করতে গিয়ে যদি দেখি আমার চারপাশটা খালি হয়ে গেছে, তাহলে বুঝবো এতদিন নোংরা আবর্জনাগুলোকে আমি আঁকলে রেখেছিলাম। এই হারামজাদী, তোর অনেক বেয়াদবি আমরা সহ্য করেছি, মেরে তোর মুখ ভেঙে দেবো। অনেক দিন ধরে তোর যৌবনের মধু কাবলে তককে তককে ছিলাম। আজ তোর সারা শরীরে ফুল সজ্জার চির আঁকবা বলতে বিবি, এই বিবিরা এই দুনিয়ার মালিক। লোভের ঔরসে আমার জন্ম, লালসার গর্ভে আদর্শহীনতায় ভূমিষ্ঠ হয়েছে আমি। শৈশবে কুশিক্ষা, কৈশোরে কালোবাজারি, আর যৌবনে ব্যাধি ইশারা হাতে খড়ি আমার ইশারায় ঘুমটা খুলে খ্যামটা নাচ না নাচলে পিস্তলের দুটো দানা ভরে দেবো তোর মুখে। আর তখন বুঝবি পিপি মানে www.বেঈমান-শয়তান.com। আমার নারী সিঁদুর পরে পড়ছে কথা অনেক দূরে, আমার নারী বোঝা কাঁধে যাচ্ছে হেঁটে ঠিক দুপুরে, আমার নারী বাসে ট্রেনে স্তন্দখানে লুকিয়ে বাঁচে, আমার নারীর দীর্ঘশ্বাসে আকাশ দেখে ঝাপসা কাছে, আমার নারী ফেলনা বেজায় পকে ফোটা পদ্মমণি, আমার নারী জীর্ণ ভারী, ওকে দিও না লোহার চনি, আমার নারী বোরকা ঢাকা শাখা পলার শিকল চবে, আমার নারী ডাক্তার উকিল কলম হাতে তীব্র কবে, আমার নারী রাধে বারে ধর্ষিতা হয় প্রচুর হাতে, তবুও নারী উঠে দাঁড়ায় সূর্য রাঙায় প্রভাতে। পারছি না, এত বড় আঘাত আমি আর সহ্য করতে পারছি না। আমাদের কি সর্বনাশ হলো গো কমলির বাবা? জানি না কোন দোষে এত বড় সাজা পেলাম আমরা।
আমার আমার মেয়েটার এত বড় ক্ষতি তুমি কেন করলে ঠাকুর? কেন কেন কেন? কেনর উত্তর কোনোদিনই মিলবে না বাবা। দিনরাত ঠাকুরের বেদিতে মাথা ঠুকে মরে কোনো লাভ নেই। লোকসান তো যাওয়ার হয়ে গেছে মা, এইভাবে কান্নাকাটি করে লোক হাসাবার তো কোনো মানে হয় না। মেয়ের কষ্ট দেখে মায়ের মন কি আর মানতে চায়? কান্না ছাড়া আমার আর কি আছে? দয়া করে তুমি চুপ করো মা। তোমার চোখের জলটা প্রতিকারের পথ নয়। চোখের জলই তো বিচার চাইছি রে। আজ আজ আমার মেয়েটা মানসিক ভাবে ভেঙে পড়েছে। সে আজ বোবা পাথর হয়ে গেছে। এর জন্য তো কেউ আমরা দায়ী নই, সবটুকু দায়ী দিদির একার। কি বললি? এইসব ঘটনার জন্য আমার কমলি দায়ী? শুনতে খুব খারাপ দেবে মা, ইদানিং দিদি বড্ড বাড়াবাড়ি শুরু করেছিল, তাই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। বলি হারিয়ে যায় তোর বিবেক। যে জানোয়ারটা আমার মেয়েটার এত বড় ক্ষতি করে দিল, তার শাস্তি না আছে যে একটা নিষ্পাপ মেয়েকে আসামির কাঠ করে দাঁড় করতে চাইছে। তোদের লজ্জা করে না এইসব কথা বলতে, নিজের দিদির সম্বন্ধে সমালোচনা করতে? আমার কমলির জন্য এতটুকু কষ্ট হয় না? ব্যথা লাগে না? দিদির দুঃখে তোদের চোখে জল আসে না? মা, হ্যালো হ্যালো, হ্যাঁ আমি অভিজিৎ সেন বলছি। আপনি কে বলছেন? ডাক্তার বিশ্বাস? নমস্কার স্যার, নমস্কার নমস্কার। ও তাই, আপনি আসছেন? কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো স্যার। আসুন স্যার, আসুন আসুন। বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডাক্তার বিশ্বাস আমাদের বাড়িতে আসছেন, এ তুমি ভাবতেই পারছি না। শুধু কি তাই, এত ব্যস্ততার মাঝে শুধুমাত্র ফোনের মাধ্যমে যোগাযোগ যে এত বড় একজন নামকরা ডাক্তার আসতে পারেন, তা তো আজকের দিনে অবিশ্বাস্য ঘটনা। যাই ঘটুক, সবই ঠাকুরের ইচ্ছে। ডাক্তারবাবু আসছেন, ইচ্ছে ভালো খবর আর কি হতে পারে? আগে মন্দটা বাবু, ডাক্তার এলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এর গ্যারান্টি কে নেবে? তার মানে মানেটা আবার কি? তোমাদের বুকের ধন মহারানী কমললতা দেবী ডাক্তারের ব্যাপারটা কিভাবে নেবে তাই দেখো। তুই আর মরার উপর খাড়ার ঘা দিস না মো। ছোট বোন হয়ে দিদির উপর কেন যেহেতু হিংসে, আমি মা হয়ে কিছুতেই বুঝতে পারি না। কেন? তোমরা তো ভালোই বুঝিয়ে দিয়েছো। এ বাড়ির বড় মেয়ে হলো তোমাদের গলার মালা, আর ছোট মেয়ে আমি গঙ্গায় ভেসে আসা পচা শ্যাওলা। বাবা মায়ের মনটাকে এত ময়লা ভাবিস না রে বউ, এত ময়লা ভাবিস না। দিদির এই অসময়ে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস। সময় যেটুকু ভোলায় মানুষ ঠিক ততটাই ভোলে, আর বাকিটা স্মৃতি হয়ে থেকে যায় জীবনে। একে এতদিন ধরে যাদেরকে খুঁজছি সেই মাস্টার মশাই জেঠিমা। আপনি কে কে আপনি? সেটা আপনারাই বলুন যে আমার মধ্যে লুকিয়ে থাকা আসল আমিটাকে। না মানে আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না তাতে বাবা। কিন্তু আমার বিন্দু মাত্র অস্বস্তি নেই, কারণ এই বাড়ির প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি দারুণভাবে চিনি। চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। হ্যাঁ দেখেছেন তো নিশ্চয়ই, তবে দুর্ভাগ্যের বিষয় চেনা মুখটাই আজ হারিয়ে গেছে সময়ের ভিড়ে। দেখুন, চিনতে পারাটা উচিত, তবে এই মুহূর্তে আমরা কিছু মনে করতে পারছি না। আচ্ছা আপনাদের মনে আছে আজ থেকে বহুদিন আগে গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় উস্কো কুস্কো চুল, একটা খদ্দরের পাঞ্জাবি পরা ছিপছিপে ছেলেকে? ছেলে? হ্যাঁ ধরে নেওয়া যাক আমারই মতো ছেলে, তবে সেই ছেলেটার আজকের আমির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আচ্ছা হ্যাঁ? সেই ছেলেটা কি মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো? কি জানি কি করতো। আচ্ছা সেই পাতলা ছিপছিপে ছেলেটা কি খুব ভালো গান গাইতো? খুব ভালো গান গাইতো কিনা জানি না, তবে খুব মন দিয়ে ভালোবেসে গান শিখতো। গান শিখতো? আচ্ছা চেয়ে দেখুন তো সেই দিনে সেই চেনা মুখটার সাথে এই মুখটার কোনো মিল খুঁজে পান কিনা মাস্টার মশাই? মাস্টার মশাই? তবে কি হ্যাঁ, মনে পড়েছে মানে তুমি তোমার সেই শুভ্র, মানে সেই শুভ্রনীল। আপনাদের সেই শুভ্রনীল আজকে আপনাদের সবার আশীর্বাদে ডক্টর শুভ্রনীল বিশ্বাস হয়ে উঠেছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুখী হও। থাক থাক বাবা থাক। ভগবানের কি অদ্ভুত লীলা, সেদিনের গান পাগল শুভ্র আজ মস্ত বড় ডাক্তার হয়েছে। সব ব্যাপারটা যেন গল্পের মতো লাগছে। এতগুলো বছর পর তোমার সঙ্গে যে এভাবে দেখা হবে আমরা কোনোদিনই ভাবিনি সুব্রতা। আমিও কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে প্রথম দেখাতে আমাকে কেউ চিনতেই পারলো না। তুমি কিছু মনে করো না বাবা, আসলে এক মর্মান্তিক ঘটনায় আমরা কেউ ভালো নেই। হ্যাঁ এই বাড়িতে যে একজন মানসিকভাবে অসুস্থ সে খবর আমি ফোনে জেনেছি। আসলে কার কি হয়েছে আমাকে একটু বলবেন? শুনলে তুমি খুব কষ্ট পাবে বাবা, তবু তোমায় বাধ্য হয়ে বলছি জানো, আমার বড় মেয়ে কমলি। সে কি আমি কি শুনলাম? তাহলে নিউজ পেপারে যে বার্ষিকারের রেপ খবর করেছিলাম সেটা আর কেউ নয়, আমার কমললতা। কি ভাবছো বাবা? আমি ভাবতে পারছি না মাস্টার মশাই, ভাবতে পারছি না। একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের জীবনে এতটা অন্যায় অত্যাচার হলো, অথচ তার কেউ কোনো প্রতিকার করলো না।
আজ আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে মাস্টারমশাই। যে কমলতার সাথে গান শিখতে শিখতে আমি সুন্দর দিন কাটিয়েছি, সেই কমলতার জীবনে এতটা বিপর্যয় ঘটে গেল, অথচ আমি সেই সময় তার পাশেই থাকতে পারলাম না। আমার কমলের যে কি করুণ অবস্থা, সেটা তুমি নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না বাবা। বুঝতে পারছি, আপনাদের সবার কথা শুনে আমি অনুভব করতে পারছি যে কমলতার আগের মতো নেই, ও নিজেই নিজেকে মেলাতে পারছে না। ঠিক, তুমি ঠিক কথা বলেছো শুভ্র। জানো জানো আমার আগের কমলি এই কমলির কাছ থেকে অনেক 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 দূরে হারিয়ে গেছে। সবসময় জানে একা একা থাকছে। ঠিকঠাক খাওয়া দাওয়াও করি না। শুধু কি তাই, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকছে, মাঝে মধ্যে সারা শরীরটা যেন কেঁপে কেঁপে উঠছে। হ্যাঁ হ্যাঁ, এই সবগুলোই হচ্ছে মানসিক বিপর্যয় সিম্পটম। এভাবে চললে কিন্তু ওর বিরাট ক্ষতি হতে পারে। কি বলি শুভ্র? আর বেশি কথা বলার সময় নেই। এত বড় বিপর্যয়ের পর আমি দেখতে চাই কমলতা এখন কোথায় আছে, কেমন আছে। দেখবে হ্যাঁ তুমি মাস্টারমশাই, দেখবে বাবা, দেখবো, দেখবে। দেখবো, এসো দেখবো। এসো শুভ্র, এসো এসো, তাড়াতাড়ি এসো, দেখবে এসো আমার কমলি কেমন আছে। তোমরা সবাই এসো। লাইটটা একটু জ্বালান মাস্টারমশাই। হ্যাঁ বাবা। কমলি, কমলি রে, দিদি, এই দিদি, কমলতা, কমলি, কমলি, দেখ মা, দেখ, দেখ তোর কাছে কে এসেছে, দেখ। সে দেখো তো কমলতা, তুমি আমাকে চিনতে পারছো কিনা? আমি সেই শুভ্রনীল, তোমাদের শুভ্র। হ্যাঁ কমলতা, তুমি তুমি আমায় কিছু বলতে চাইছো? বলো বলো বলো, কি বলবে বলো, কথা বলো কথা বলো কমলতা। ওরে মা, তুই চুপ করে থাকিস না মা, কথা বল মা, তুই কথা বল। আমরা তোমার কথা শোনার জন্য সবাই অধীর আগ্রহে কান পেতে আছি কমলতা। Listen, কথা বলো কমলতা, কথা বলো। কথা কি কথা বলবো? কাকে বলবো? কেন বলবো? কেন বলবি না? তোর কি কষ্ট, তুই আমাকে বল মা, আমাকে বল। আমার এই পাথর চাপা বুকে না খুব খুব কষ্ট, কিন্তু সেই কষ্টের কথা আমি কাকে বলি বলো তো? না 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 না, আমার কাউকে কিছু বলার নেই, কাউকে কিছু জানবো না, আমার কাছ থেকে চলে যাবে। সীমা থাকা উচিত। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা কর। তোর জন্য আমি টেনশন নিতে পারছি না। যত সব এই মুহূর্তে কিন্তু সবাইকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে, না তোর বিরাট ক্ষতি হতে পারে। সেটা সবার আগে দিদির বোঝা উচিত। নিজেকে বুঝে সুঝে শান্ত করে রাখার নামে হচ্ছে ম্যাচুরিটি। আর সেটা ভুলে গেলে ও নিজেও মারবে আর আমরাও বাঁচবো না। আমার আর ভালো লাগে না। অবি, তুই কি নিজেকে এইভাবে শেষ করে দেবে মা? আমি কি বেঁচে আছি মা? হ্যাঁ বলো না মা, বলো বলো বলো, আমি কি বেঁচে আছি? দূর 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 দূর, একে কি বেঁচে থাকা বলে নাকি? আমার দু চোখে কোনো স্বপ্ন নেই, আশা নেই। আমি চলে যাব, আমি চলে যাব। আমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে গিয়ে একা 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 থাকবো, একা একা। এই পৃথিবীতে একা থাকা যায় না, একা বাঁচা যায় না কমলতা। আচ্ছা আচ্ছা, এতগুলো লোক যে তোমার কথা ভাবছে, তার কি কোনো দাম নেই? দাম? আরে কার দাম, কিসের দাম? পথের ধারে পড়ে থাকা ঝরা ফুলের কি কোনো দাম আছে? নিভে যাওয়া প্রদীপকে কি কেউ কখনো মনে রেখেছে? তুমি কি একটু কাঁদতে পারো কমলতা? কাঁদতে যে আমি ভুলে গেছি। না 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 না, যে করে হোক কমলতাকে কাঁদাতেই হবে, তোর বিরাট ক্ষতি হতে পারে। ইয়া শক থেরাপি। ইচ্ছে করে আরো অনেক 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 কষ্ট দিতে হবে, তাহলে ওর ভেতরে জমে থাকা লাভাটা না বেরিয়ে আসবে। কমলতা, সেই রাতে তোমার উপর কি পাশবিক অত্যাচার হয়েছিল একটিবার মনে করো? সেই দিনে সেই ঝড়ঝড়ের রাত একদম জানোয়ার তোমার শরীরে থাবা বসেছিল। মনে করো মনে করো মনে করো মনে করো মনে করো, চেষ্টা করো। আমাকে বললো আমি কিছু মনে করতে পারছি না, কিছু মনে পারবে পারবে, চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো, ট্রাই। কিছু মনে করতে পারছি না। আমার মন বলে কোনো বস্তু নেই, মন সেই অভিশপ্ত রাস্তার অতল অন্ধকারে হারিয়ে গেছে। তুমি যে ধর্ষিত হয়েছো সে কথা তুমি ভুলে গেছো সে কথা। কেন কেন তুমি আমার মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ শুভ্র? আপনারা কেন বুঝতে পারছেন না ওকে কাঁদাবার এটা একমাত্র প্রসেস? আর ও যদি না কাঁদে পাগল হয়ে যাবে। আর আমার এই মুহূর্তের কাজ হচ্ছে ওর ভেতরের ইমোশনগুলোকে টেনে টেনে বার করা। আচ্ছা, ওর ভালো লাগা কিছু কথা বলে দেখি তো, কাজ হয় কিনা। আচ্ছা, কমলতা তোমার মনে পড়ে আমরা প্রথম দিন মাস্টার মশাইয়ের কাছে কি গান শিখেছিলাম? গান? হ্যাঁ গান। গান গান এখন আমার জীবনে অতীত স্মৃতি হয়ে গেছে। না না রে মা, না, খুব ভালো করে মনে করে দেখ না, সেই রাতটার নাম হচ্ছে দরবারি। দরবারি?
বেসুরো গাইলাম, আমি 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 কমললতা সেন, আমি কমললতা সেন বেসুরো গাইলাম, কমললতা সেন ইউ আর ফিনিশড। ও মা, শুনলে এখন আমি বেসুরো গাইলাম। ও বাবা, বাবা আমি গান গাইতে পারছি না, বাবা গান বাজাচ্ছে না, আমি গান গাইতে পারছি না। পারবে, চেষ্টা করো, পারবে। তোমাকে পারতেই হবে, আমি পারছি না তো। তোমাকে পারতে হবে কমলতা, পারতে হবে। পারছে না। Yes, আমি কমলতাকে কাঁদাতে পেরেছি। পারছে না। আমার কমলাকে দেখে মনে হচ্ছে পৃথিবীতে এমন কিছু কান্না আছে যে শত আনন্দকেও হার মানিয়ে দেয়। বাবা, তোকে যে আমার আগের মতো হাসি গান আনন্দে এই বাড়িটাকে মাথায় তুলতে হবে। মা, আমাকে মুখের কথায় কয়লা যে কখনো শোনা হয় না মা। তার জীবন থেকে সবটা হারিয়ে গেছে না, তার জীবনটা এখন দুটো মরুভূমি হয়ে গেছে, দুটো মরুভূমি। এই পৃথিবীতে কোনো কিছু ফুরিয়ে যায় না কমলতা। আমার জীবন থেকে সব কিছু ফুরিয়ে গেছে, হাসি আনন্দ কাল সব হারিয়ে গেছে। ও মা, মা বলো না, বাবা বলো না, আমার সেই নিভে যাওয়া প্রদীপটাকে কি কেউ জ্বালাতে পারবে? সেই রাতে খান হয়ে যাওয়া স্বপ্নগুলোকে কি কেউ আবার জুড়তে পারবে? ও মা, বলো না, আমার সেই ভেঙে যাওয়া জীবনটাকে নতুন করে কি কেউ সাজিয়ে দিতে পারবে? মা গো, যদি বলি আমি, তুমি হ্যাঁ কমলতা, হ্যাঁ, তোমার সাথে গান শিখতে তোমার ছোট ছোট ভালো লাগাগুলোকে আমি যে ভালোবেসে ফেলেছি। কি বলে শুভ্র, কি বলে তুমি? ভালোবাসা না শুক্র না, আজ অনেক দেরি হয়ে গেছে জানো। আজ এই কমললতার জীবনে ভালোবাসা নামের এই সোনালি সুখের দিন আর কখনো ফিরবে না, কখনো না। এই পৃথিবীতে সব সম্ভব কমলতা। আমরা যেখানে ভাবি সব কিছু শেষ হয়ে গেছে, সেখানে তো নতুন কিছু সূচনা হয়। আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না। আমি শুধু জানি আমার জীবনটা নোংরা ডাস্টবিনের চেয়ে অধম। ডাস্টবিনে মূর্তি পড়ে থাকলে সেটা একটি মন্দির হয়ে ওঠে। তো আমি তো দেবী নই। এই সমাজে আমার একটাই পরিচয় যে আমি একটা ধর্ষিত। না কমলতা, না, সেটা তোমার কলঙ্ক নয়, এটাই তথাকথিত শিক্ষিত সমাজের কলঙ্ক। তাই তো আমার মনের মন্দিরে তুমি একমাত্র দেবী প্রতিমা। কি বলে তুমি? আমি দেবী প্রতিমা? হ্যাঁ কমলতা, হ্যাঁ, আর শুধু মুখে নয়, আমি তো কাজও প্রমাণ করতে চাই। বলো শুভ্র, বলো তুমি কি চাও বলো। আপনাদের কারোর যদি কোনো আপত্তি না থাকে, আমি সব কিছু জানার পরেও কমললতাকে আমার জীবন সঙ্গিনী রূপে মর্যাদা দিতে চাই। জীবন সঙ্গী না, কখনো হতে পারে না, কোনোদিন হতে পারে না, কখনো হতে পারে না, কখনো না। কেন হয় না রে মা, কেন হয় না? তুমি কেন বোঝো না বাবা, পোকায় লাগা ফুল কখনো শুভ কাজে লাগে না। আমার অশুভ কথা তুই মুখে আনিস না। শুভ্র যা চাইছে তা তুই মন থেকে মেনে নে। না, এখন আবেগের বসে বলছে এই কঠিন বাস্তবের কাছে হেরে যাবে তাই নিও। আমি কোনো নিয়মের কাছে মাথা নত করবো না কমলতা। এই সমাজের মুখ তুমি কি করে বন্ধ করবে? আরে এটা তো সেই সমাজ যেখানে দুর্গা কালীকে নারী শক্তি রূপে পুজো করা হয়, অথচ এই নারীর উপরেই চলে ধর্ষণের মতো নিকৃষ্টতম অত্যাচার। আর এটা তো সেই সমাজ যেখানে কফির কাপ হাতে নিয়ে বড় বড় বলচাল দেওয়া যায়, কিন্তু নির্ভয় কাণ্ডে গিয়ে একটা মোমবাতি গলিয়ে এই মিছিল শেষ হয়ে যায়। তাই বিকৃত সমাজে প্রত্যেকটা লোক যখন আমার দিকে বিদ্রুপের হাসি আসবে, কে জবাব দেবে তুমি তাদের? আমি তাদের মুখের উপর যোগ্য জবাব দেব। না, তুমি শুধু আমাকে একটি বার বিশ্বাস করো কমলতা, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারবো না। কিন্তু তোমার পরিবার যদি আমাকে মেনে না নেয়, তখন পারবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে আমার ভালোবাসাকে মর্যাদা দিতে। আমি কথা দিলাম কমলতা, এই সমাজ সংসার সবার কাছে আমি আমার ভালোবাসার মান মর্যাদা বড় করে তুলবই। কমলতা শোনো, মানে আর কোনো দ্বিধা নয় মা, না। তুই বল মা, তুই তো দুজনের চার হাত আমি এক করে দেবো। তুই শুধু বল, আমি রাজি। বেশ, তবে তাই হোক। আজ থেকে জীবনের বাজি জিততে আমি না হয় আমার ভালোবাসাকে বিশ্বাসের পায়ে বন্ধক রাখলাম। জানো বাবা, আজ আমি বুঝলাম এই চোখের জল কখনো বিফলে যায় না, প্রত্যেকটা ফোঁটায় কিছু না কিছু শিখিয়ে যায়। আয় মা, তুই আমার কাছে আয়। এসো শুভ্র, এসো মারে। ঠাকুরের কাছে তোদের দুজনের চার হাত আমি এক করে দিয়ে আমি ঠাকুরকে বলবো, ঠাকুর আমার মেয়েটাকে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো, ভালো রেখো। বাবা, মাস্টার মশাই, মা, আমার কথা একটু ভাববে না, তুই ভালো থাকবি মা। জেঠিমা, এবার একটু হাস কমলি। আমার মেয়ের হাসিতে কি ঝরে জানো? মুক্ত। কিন্তু
শুধু মুক্ত তো মন ভরবে না, এই খুশির মুহূর্তে চাই হাসি, আনন্দ, গান। গান? হ্যাঁ, গান। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি দেবে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব! শুভ্রনীলের এই হটকারী সিদ্ধান্ত আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি তো বুঝতে পারছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না শুভ্র নীলের মতো একটা ভালো ছেলে কি করে এরকম একটা জঘন্য কাজ করে বসলো। ও আমি তো আর ভাবতে পর্যন্ত পারছি না। আগুন দাও দাও করে আমার মাথায় আগুন জ্বলছে। কোথাকার কোন এক ধর্ষিতা মেয়েকে শুভ্রনীল আমাদের কাউকে কিছু না জানিয়ে দুম করে বিয়ে করে ফেললো। শুধু কি তাই, ওই ধর্ষিতা মেয়েটা হবে সম্ভ্রান্ত বিশ্বাস বাড়ির বউ। ওই কলঙ্কিনী মেয়েটাকে এবারের বউ বলে আমি মানবো না। এই বংশের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে এই দিল। সমাজের কাছে তোমরা তো মুখ পর্যন্ত দেখাতে পারবে না। ঠিক বলছো তুমি। খবরটা শোনার পর থেকে লজ্জায় আমার মাথাটা হেট হয়ে আসছে। আমি আর ভাবতে পারছি না। তুমি একটা কিছু করো প্রলয়, কিছু একটা করো। ঠান্ডা মাথায় ভাবতে হবে ডার্লিং, ঠান্ডা মাথায় ভাবতে হবে। সবকিছু আটঘাট বেঁধে কাজ না করলে তীরে এসে কিন্তু তোরই ডুবে যাবে। মানে মানে কুল ব্রেনে হুল ফুটাতে না পারলে ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়ানো অসম্ভব। আমি ওসব শুনতে চাই না। কথা নয় প্রলয়, আমি কাজ চাই, কাজ। আরে বাবা, তোমার কথা এতগুলো বছর ধরে তো কাজ করে চলেছি ডার্লিং, কিন্তু কিন্তু এই কেসটা তো এত তাড়াহুড়ো করলে চলবে না। সময় তোমাকে একটু দিতেই হবে। সব ব্যাপারে সময় চাটা তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। নিজেরটাকে বেশ ভালোই বুঝে নিয়েছো, অথচ আমার কাজের বেলায় কাজ কলা। উদর পিন্ডি তুমি উদর ঘরে যাচ্ছ। দেখো বিপদের সময় কিন্তু এত উত্তেজিত হলে চলবে না আমাদের। সারা জীবন তোমার কথাই ছিল। আমি জীবনে কি পেয়েছি? সুখ পেয়েছি, ভোগবিলাস পেয়েছি, টাকা পয়সা পেয়েছি। আমি তো তোমার কোনো কিছুর অভাব রাখিনি বসুন্ধরা। এই বিশাল সম্পত্তিটা আমাদের হাতের মুঠোয় চলে এলে তুমি হবে তার একমাত্র মালকিন। ওসব সুখ না কোথায় ছেড়ে ভিজবে না। আমি এই বাড়িতে তোমার সুতোর টানে পুতুলের মতো নিচে চলেছি, বিনিময়ে ঘোড়ার ডিম ছাড়া আর কি পেয়েছি? এসব তুমি কি বলছো বসুন্ধরা? তোমার আমার এতদিনের সম্পর্কটা শুধু কি চাওয়া পাওয়ার হিসাবের কথা? খাতা কলমে আমার এই শরীর মন নিয়ে দিনের পর দিন আমাকে ব্যবহার করেছো, তাই অনেক হয়েছে। এবার সমস্ত কিছুর পাই টু পাই হিসেব আমার চাই। কি বললে বসুন্ধরা? তুমি আমার কাছে হিসেব চাইছো? জীবনের হিসেব বুঝতে পেরেছি বলেই তো আমি এই সম্পত্তির ভাগ চাইছি। ভাগ যখন চাইছো তখন সমস্ত সম্পত্তির হিসাব আমি তোমাকে পাই টু পাই বুঝিয়ে দেবো। তারপর চোখের জলে ভাসতে ভাসতে জানবো আমার জীবন অঙ্কে কোনো ভালোবাসার ভাগ ফল নেই, আছে শুধু ভালোবাসার ভাগ শেষ। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাতে গুমড়ে প্রলয় লক্ষ্মীটি রাগের মাথায় দুটো কথা বলেছি বলে দুঃখ পেয়েছো? কেন বাবু না, এ জীবনে তোমার সুখ জ্বালাবে কিছু চেয়েছে? অভিমান করো না লক্ষ্মীটি, যেভাবে হোক যেভাবে হোক আমার মুখ চেয়ে ওই শয়তানি মেয়েটাকে তাড়াবার ব্যবস্থা করো। আমি তোমাকে কথা দিচ্ছি বসুন্ধরা, সময় ও সুযোগ বুঝে আমি এমন গেম প্ল্যান সাজাবো যাতে ওই মেয়েটাই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়। তবেই আমার নাম প্রলয়, প্রলয় পোদ্দার। আমিও বসুন্ধরা বিশ্বাস মানুষের বিশ্বাসে বিষ ঢালতে খুব ভালোবাসি। ওই ধর্ষিতা মেয়েটা এই বাড়িতে এলে এমন নাটক করব যে শুভ্রনীল নিজের চোখে দেখতে পাবে তার নতুন মায়ের আজব খেলা। চোখের জলে আগুন নিয়ে খেলা। ও নতুন গিন্নিমা, নতুন গিন্নিমা গো, দারুণ একটা খুশির খবর আছে গো নতুন গিন্নিমা। আনন্দে তো আমার একেবারে নাচতে ইচ্ছে করছে গো। তা আনন্দের খবরটা বলে দাও, আমিও খুশিতে তাথাই করে হাত নেড়ে নেড়ে নেচে ফেলি। কি হয়েছে বলবে তো? আরে আমাদের শুভ্রনীল দাদা বাবু বিয়ে করেছে। বিয়ে? হ্যাঁ বিয়ে। আহা কি সুন্দরী বউ হয়েছে গো, দেখলে তুমি চোখ ফেরাতে পারবে না। সুন্দরী বউ আসুক একবার, এমনটাই দেব। আরে কি বলছো কি তুমি? বাড়ির গিন্নি ছেলে বিয়ে করে বউ নিয়ে আসছে, বউকে বরণ করবে না? না। ওই তো আমাদের নতুন বউ এসে গেছে। ভালো মামার বউ। শুভ্র রে, ওরে ও শুভ্র, এটা
তুই কি করলি বাবা? এটা তুই কি করলি? আমি যা করেছি সেটা নিয়ে তুমি কষ্ট পেও না, প্লিজ কষ্ট পেও না ভালো মা। কষ্ট পাবো না। ভালো বাবা, এইভাবে আমাদের কাউকে কিছু না জানি তুম করে বিয়ে করে ফেললি, এদিকে আমি খুশি হতে পারি? না না, আমি মানছি, আমি মানছি আপনার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন মা, ওনা নিজের ইচ্ছে কিছু করেনি, মানে আবেগের বশে হঠাৎ করে ফেলেছে। মাগো মাগো, আপনি শুধু আমাকে আশীর্বাদ করে দিন মা। ওগো আমার কি হলো গো? আমার কি হয়ে আচ্ছা ভালো মা, তুমি এরকম করলে আমার ভালো লাগবে, বলো ভালো লাগবে? কি করব রে শুভ্র? এই যে বিনা মেঘে না, তুমি শোনো আমার কথা, শোনো। বুকের ভেতরটা হু হু করছে। ভালো মা শোনো আমার কথা শোনো। কত আশা করেছিলাম ধুমধাম করে তোর আচ্ছা, বিয়ে ঠিক দেবো। আছে তো, আমার কথা- ওই আমার কপাল শুকসায় না কিছুতেই। ভালো মা। একেই বলে পোড়া কপাল। ভালো মা। ঠাকুর, এই তুমি কি দেখালে ঠাকুর? তুমি কি ভালো মা। দেখালে? ভালো মা যেও না, আমার কথা শোনো, শোনো ভালো মা। কে কার কথা শুনে বলো তো? তোমার ভালো মতো কপাল চাপড়াতে চলে গেলে, কিন্তু আমাদের কপালে এখন কি লেখা আছে কে জানে। ও কপালে যা লেখা আছে তাই হবে গো বৌমনি। তবে তুমি যখন এসে পড়েছো তখন এই বিশ্বাস বিলার কপালটাই এবার খুলে যাবে। আলাপ করে দিই কমলতা, এ হচ্ছে আমাদের সুজন কাকা, হিরে থেকে জিরে, জুতোশালা থেকে চণ্ডীপাঠ সব এক হাতে করে। এই এই, 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 এ কি করছো গো বৌমনি? আমি চাকর বাকর মানুষ, বাড়ির কাজের লোক। কাজের লোক হলেও তো মানুষ। কি বললে তুমি? জানো সুজন কাকা, আমার মা বাবা ছোট থেকে এই মূল্যবোধগুলো দিয়ে আমাকে বড় করেছেন। বৌমনি, এই ছোট্ট ছোট্ট শিক্ষাই তো একটা মানুষকে একটা মানুষের থেকে কত আলাদা করে, তাই না? কিন্তু শুভ্র, তোমার ভালো মায়ের ব্যবহার আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে জানো। চিন্তা কেন করছো বলো তো? আমি তো আছি, আমি ঠিক ম্যানেজ করে নেবো তো। অবশ্য ওনার তো কোনো দোষ নেই। উনি বললেন না তুমি ওনার একমাত্র ছেলে, উনি ভেবেছিলেন কত ধুমধাম করে তোমার বিয়ে দেবেন, কত কত আত্মীয় স্বজন বাড়িতে আসবে, আলো রোশনাই হবে। কিন্তু সময় আর পরিস্থিতি মানুষের সব হিসেবকে যে গরমিল করে দেয়। এই কমলতা, এই তুই কি ভালো মায়ের কথায় কষ্ট পেয়েছো নাকি? না গো না, উনি আমাদের কাছে দুঃখ পেয়েছেন যে আমার ভীষণ খারাপ লাগছে জানো। কিন্তু কি আর করা যাবে বলো, আমাদের জীবনটাই একটা বইয়ের মতো, তাই না সুজন কাকা? বৌমনি, যার কোনো পাতায় সুখ তো কোনো পাতায় দুঃখ, কোনো পাতায় হাসি তো কোনো পাতায় কান্না, আবার কোনো পাতায় বিচ্ছেদ তো কোনো পাতায় মিল। মিলে যাবে, মিলে যাবে। যোগ বিয়োগে জীবন অঙ্কে গুণের হিসেবটা এবার ঠিক মিলে যাবে। বাহ, কি অদ্ভুত জীবন দর্শনের কথা উনি বললেন, শুনলে মনটা জুড়িয়ে যায়। কমলতা আমার বাবা। তাই তাহলে যে আশীর্বাদ চেয়ে নিতে হয়। কে, কাদের কুলের বউ গো তুমি? আমি আপনার পুত্রবধূ কমললতা, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সুখে শান্তিতে এই সংসারটাকে ভরিয়ে রাখতে পারি। না, সুখের করে শান্তি নেই, সুখের করে শান্তি নেই। তাই তো এই সংসারটা হয়ে উঠেছে কারাগার। কেন কেন আপনার বুকে এত জমানো কষ্ট? আজ থেকে সমস্ত কষ্টের ভাগ আমি নেব, আপনাকে আমি খুশিতে খুশিতে ভরিয়ে দেব। সত্যি কথা বলতে কি তোমাকে দেখে কর্তাবাবু কিন্তু খুব খুশি হয়েছেন গো বৌমনি। ঠিক বলেছো সুজন কাকা, ঠিক বলেছো। মানসিক ভারসাম্য হারাবার পর বাবাকে এতটা খুশিতে আমি অনেক দিন দেখিনি গো। এই ছোট ছোট খুশি, এই ছোট ছোট আনন্দ তো মানুষকে বাঁচিয়ে রাখে, হাজারো মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয়। আচ্ছা শুভ্র, শুভ্র এমনও তো হতে পারে এই মানুষটা সারা জীবন অন্যের খুশি দেখতে ওনার নিজের খুশি যে কখন চুরি হয়ে গেছে উনি টেরই পাননি। এই মেয়ে, শোনো শোনো, এসো 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 এদিকে এসো 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 এসো। বলুন বাবা। বাবা? কে বাবা? কার বাবা? না, না, আমি কারো বাবা হতে চাই না, আমি কারো বাবা হতে চাই না। কেন কেন এই মেয়েটার উপর খুব রাগ করেছেন বুঝি আপনি? কেন করবো না, কেন করবো না, কেন করবো না? তুমি তুমি কে এই বুড়ো খোকার মা হতে পারো না? মা? কেন পারবো না? আমার মাই যে আমাকে ছোট থেকে শিখিয়েছেন মেয়েরা হলো মোমবাতির মতো, নিজেদেরকে জ্বালিয়ে অন্যদেরকে আলো দেয়। তাই আপনি আমায় যা বলবেন আমি তাই হতে পারবো বাবা। সুজন কাকা, সুজন কাকা, আমরা মেয়েরা নিজেদের সব সুখ স্বাচ্ছন্দ্য ভুলে গিয়ে এই সংসারটাকে খুশিতে মাতিয়ে রাখি বলো। সেই জন্যই তো এত দিনের বাবার ঘর ছেড়ে কিরকম স্বামীর ঘরকে আপন করবো বলে চলে এলাম। তাই বাবা, বাবা আমাদের মেয়েদের কিছুটা কাটে বাপের ঘরে, কিন্তু বেশিরভাগটা কাটে যে শ্বশুরের বাড়িতে। তাই আপনি আমায় যা বলবেন, আপনি আমায় যেমন ভাবে সাজাবেন তেমন সাজবো, মা মেয়ে বৌমা সব কিছু। মা, হ্যাঁ বৌমা, মেয়ে। সত্যি বলছি কমলতা, তোমায় যতই দেখছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। একমাত্র তুমি পারবে আমার বাবাকে সুস্থ করে তুলতে। আমি তোমাকে কথা দিচ্ছি শুভ্র, যেমন করে হোক যেভাবেই হোক আমার শ্বশুর মশাইকে আমি সম্পূর্ণ সুস্থ করে তুলবো। কি মজা, কি মজা, কি মজা! আমি ভালো হবো, আমি ভালো হবো, তুমি আমায় সত্যি ভালোবাসবে তো? হ্যাঁ বাবা, বাসবো তো, আপনাকে
আমি সত্যি ভালোবাসবো, কিন্তু সবার আগে আমি কি করব বলুন তো? আপনার এই এক মাথা চুল, এক গাল দাড়ি, হাতে এই বড় বড় নখ সব কাটিয়ে আপনাকে ফ্রেশ করব। আর তারপর 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 বাবা সুন্দর করে স্নান করবেন। আর তারপর আমি নিজের হাতে ভাত মেখে বাবাকে খাইয়ে দেব, গান গেয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেব। আমি আপনাকে ভালোবাসায় ভালোবাসায় ভরিয়ে দেব বাবা। বৌমনি, তুমি আমায় সত্যি ভালোবাসবে? হ্যাঁ বাবা, সত্যি ভালোবাসবো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আর আমার কোনো ভয় নেই, আর আমায় কেউ কিচ্ছু করতে পারবে না। আমার মা এসেছে বাবা, আমার মা এসেছে বাবা, আমার মা এসেছে। আজকের এই আনন্দের দিনে কর্তাবাবুকে এত আনন্দ পেতে দেখে আমারও খুব আনন্দ হচ্ছে গো বৌমনি। যাই দাদা বাবু, আজকের দিনে বাড়ির সবাইকে মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করি। মিষ্টি মুখ। সত্যি বলছি কমললতা, বাবাকে এতটা খুশিতে দেখে না আনন্দে আমার চোখে জল চলে এলো গো। জানো, এ বাড়িতে ঢুকে তোমার ভালো মায়ের কথাগুলো শুনে মনটা বড্ড খারাপ হয়ে গেছিল, কিন্তু কিন্তু যখন ওই মানুষটাকে দেখলাম, মানে তোমার বাবাকে, ওনাকে দেখে আমার মনের মধ্যে যে কি আবেগ, কি অনুভূতি কাজ করলো, তা তোমার ভাষায় আমি বোঝাতে পারবো না গো। আমি কিন্তু সব বুঝতে পেরেছি কমললতা। আজ আজ তোমার জন্য এই বাড়িতে স্বর্গ নেমে এলো। তাই তো তোমাকে স্ত্রী রূপে পেয়ে আমি সত্যি ধন্য না কমললতা। গো না, ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না, কারণ তুমি আমার জন্য যা করেছো তা কজন করে বলো তো? শুভ্র, শুভ্র, তুমি আমার জীবনে এমন সময় এসেছিলে না, যখন তিলে তিলে আমার বাচ্চার ইচ্ছেটা শেষ হয়ে গেছিল। সে সময় আমার পাশে এসে আমাকে স্ত্রী রূপে মেনে নিয়ে তুমি যে আমাকে ঋণী করে তুলেছো। কিসের ঋণ বলো তো? সত্যিকারের ভালোবাসা কোনো ধার দেনা থাকে না। তবু তবু তুমি আমার জন্য যা করেছো তা কেউ করবে না। সেজন্য তোমাকে কথা দিচ্ছি শুভ্র, এই সংসারটাকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে আমি সব কিছু করবো, এমনকি তার জন্য আমার নিজের জীবনকে বাজি রাখতেও আমি রাজি। আমি জানি কমললতা তুমি পারবে। মানসিক রোগের ডাক্তার হয়ে আমি যে কাজ করতে পারিনি, তুমি তোমার স্নেহ মায়া মমতা দিয়ে আমার বাবাকে সুস্থ করে তুলবে। আমাকে তুলতেই হবে শুভ্র। আমি যদি তোমার এই বিশ্বাসের, এই ভালোবাসার মর্যাদা না দিতে পারি, তাহলে আমি কিসের মেয়ে, কিসের স্ত্রী? আমি জানি কমললতা তুমি পারবেই, কারণ তুমি যে সর্বংসহা। তাই যেন পারি গো। এই সূর্যের থেকে দুমুঠো রোদ নিয়ে আমরা জন্মেছি, আমরা আমাদের দু চোখে গঙ্গা ধরতে জানি, আমরা আমাদের বুকে জমা রাখতে জানি হাজারো টর্নেডো। এই রূপকথা তারাদের নামিয়ে আনতে পারি পৃথিবীর মাটিতে। আমরা যে মঞ্জরি হয়ে ফুটতে পারি, কারণ আমরা যে নারী। কিন্তু ম্যাডাম, আপনি কি বলবেন এই মহিষী নারীর সঙ্গে আমি কি করে একটু প্রেম করতে পারি? স্যার, প্রেম কি করে করতে পারবেন তা তো বলা যায় না, কারণ প্রেম কিসে হয় তা কি কেউ জানে? শুধু চোখের ভাষায় বুঝতে হয় আর মুখের ভাষায় খুঁজতে হয়। তাই তো তোমার মুখের ভাষায় আমি ভালোবাসার ছবি খুঁজে পাই। সত্যি বলছি কমললতা, তোমার এই কাজল কালো চোখে কি জাদু আছে না, আমি নিজেও জানি না। আমি কিন্তু জানি তোমার এই হাতে আছে আমার শান্তির পরশ। তুমি আমার সেই কবিতা যাকে আমি ভাবি কিন্তু লিখতে পারি না। তুমি আমার সেই ছবি যাকে আমি কল্পনা করি কিন্তু আঁকতে পারি না। তুমি আমার সেই প্রিয়তমা যাকে আমি স্বপ্নে দেখি। শুধু একবার বলো ভালোবাসি। ভালোবাসি বললে যে ভালোবাসার ওজনটা কমে যায়, শুধু তাকে চোখের ভাষায় চিনতে হয় আর বুকে আগলে রাখতে হয়। তাই मेरी राहें तेरे तक है, तुझ पे ही तो मेरा हक है, इश्क मेरा तू बेशक है, तुझ पे ही तो मेरा हक है। साथ छोड़ूंगा ना तेरे पीछे आऊंगा, छीन लूंगा या खुदा से मांग लाऊंगा, तेरे नाल तकदीरान लिखाऊंगा, मैं तेरा बन जाऊंगा, मैं तेरा बन जाऊंगा। नखा तो जुदा मैं हुई तेरे खातिर, तो ही मंजिल दिल तेरा मुसाफिर। नखा तो जुदा मैं हुई तेरे खातिर, तो ही मंजिल दिल तेरा मुसाफिर। रब ने रुलाया दिया तेरे दर पे, मैं हो गई को
मैं कसम यूं ही खाऊंगा, कितने वादे अनुम्र निभाऊंगा, तुझे हर बारी अपना बनाऊंगा, मैं तेरा बन जाऊंगा, मैं तेरे बन जाऊंगी, मैं तेरा बन जाऊंगा, मैं तेरे बन जाऊंगी। मैं तेरा बन जाऊंगा। হাসি নেই, খুশি নেই। আমার কমলি শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর বাড়িটা যেন একদম ফাঁকা হয়ে গেছে। বিয়ের পর 4 দিন হলো, মেয়েটার কোনো খবর নেই। সব সময় আমার কমলির মুখখানা যেন চোখের সামনে ভেসে উঠছে। তুমি ঠিক কথাই বলেছো কমলির মা। এই কদিনে আমার বড় মেয়েটার অভাব আমি তিল তিল করে অনুভব করতে পারছি। কষ্ট কোথায় জানো? এত বড় করে আমার কমলির বিয়ে হলো, অথচ ওরা বউভাতের কোনো অনুষ্ঠানই করলো না। আমিও তো তাই ভাবছি, আবেগের বশে শুভ্রনীল বিয়েটা করে ফেললো, সেই জন্যই বোধহয় কমলির শ্বশুরবাড়ির লোকেরা বৌভাতের অনুষ্ঠানটাই বাদ দিয়ে দিল। আমার মনটা বড় কোকাইছে গো। আমাদের কমলি ভালো আছে তো? জানি না, জানি না, জানি না, জানি না আমার বড় মেয়েটা যে কেমন আছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার বড় ভয় করছে গো। শুক্রর কথা বিশ্বাস করে বিয়েটা দিয়ে তবে কি আমরা ভুল করলাম? ভুল কি ঠিক সেটা তার ভবিষ্যতই বলবে। চোখের জলের অঞ্জলি দিয়ে আমরা ঠাকুরের কাছে মানত করব, ওগো দয়াময়, তুমি আমাদের কমলিকে ভালো রেখো, সুখে রেখো। জানি না, জানি না ঠাকুরের কি ইচ্ছে, বিধাতার কি নিষ্ঠুর খেলা আমি কিছুই বুঝতে পারছি না। আমার বড় মেয়েটার জন্য আমার মনটা বড় কেঁদে কেঁদে উঠছে গো। কান্না ছাড়া আমার আর কি আছে বলো? কমলির কষ্টের কথা ভাবলে বুকটা ফেটে যায়। কত বড় ঝড় বয়ে গেল ওর জীবনের উপর দিয়ে। মেয়েটার শরীর যা দুর্বল ছিল, যে মানসিক অবস্থায় ওর শ্বশুর বাড়ি গেছে, সেখানে কি ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা কে জানে। খাওয়া দাওয়া তো ওকে করতেই হবে। আমার হাতে খেতে না চাইলে চাঁদকর পিঠের চামড়া তুলে নেব। এবার তুমি বুঝতে পারবে বিশ্বদেব, এই বসুন্ধরা বিশ্বাস কেমন করে বিশ্বাসে বিষ ঢালে। আরে এসো না। ছাড় না তুই, কোথায় আর যাবো বলতো? জেনে শুনে বিষ পান করে আমি যে নীলকণ্ঠ হয়ে গেছি রে। তোমার অনেক রকম আমি সহ্য করেছি, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়েই ছাড়বো। না, খাবো না, খাবো না, আমি খাবো না। তুমি কেন বুঝতে পারছো না কর্তাবাবু? দিনের পর দিন এইভাবে না খেয়ে খেয়ে তুমি কেমন দুর্বল হয়ে পড়েছো। কষ্ট হচ্ছে না তোমার? সেটা যদি বুঝতো তাহলে প্রিয়জনদের সাথে পাগলমোর নামে এমন দুর্ব্যবহার করতে পারতো না। প্রয়োজন হলে সবাই প্রিয়জন হয়ে যায়, আর প্রয়োজন ফুরলে সবাই অপ্রিয়। কি ভেবেছো তুমি? তোমার 14 বর্ষের ভাগ্য ভালো যে এখনো তোমার সঙ্গে সম্পর্ক রেখেছি, স্ত্রী হিসেবে ভালোবেসে চলেছি। জীবনটা আমার শেষ করে দিল। নতুন গিন্নিমা, ওকে আর আমি সহ্য করতে পারছি না। সেটাই তো স্বাভাবিক। হা করবে, পিন্ডি গিলবে। না, খাবো না, আমি খাবো না, খাবো না। হারে হারে চিনেছি তোমাকে, তোকে শিখেছি। খাবো না, খাবো না। তোর বাপ খাবে রে ঘাটের মোড়া। এ তুমি কি বলছো গো নতুন গিন্নিমা? বেশ করেছি, তাতে তোর কি? আমি আমার স্বামীকে নিয়ে যা খুশি তাই করতে পারি। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে বেশি নাক গলাতে এলে জুতির মুখ লম্বা করে দেবো। তুমি কি বললে নতুন গিন্নিমা? চাকরের মতোই থাকবে। যাও নিজের কাজ করো গে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো গো নতুন গিন্নিমা, একদম ঠিক কথাই বলেছো। আমি তো তোমাদের আপন কেউ নই, বাড়ির পুরনো কাজের লোক, চাকর। চাকরই তো, তাই তো এ বাড়ির কারো কষ্ট দেখলে আমাদের দুঃখ করা সাজে না। যারা গাধার মতো খেটে লোকের বাড়িতে বাড়িতে কাজ করে নিজেদের পেট চালায়, সেই সব চাকর চাকরানীদের চোখে জল মানায় না, তাদের চোখে জল মানায় না। সুজন, চোখে সুজন, শোন, চলে যা। এই তুমি স্বেচ্ছায় খাবে না আমি তোমাকে মারতে খাওয়াবো? তোমার যা খুশি তাই, তোমার যা খুশি তাই। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আগে প্রলয়কে একটা ফোন করে নি। হ্যাঁ, হ্যালো, আরে শুনতে পাচ্ছো? আমি বলছি, আমি তোমার বসুন্ধরা। ইয়েস ডার্লিং, প্রলয় বলছি।
এগেই বলে টেলিপ্যাথি। আমি তো তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, তা ওদিককার কি খবর বলো? খবর আর কি, পুরো বিশ্বাস এবার আমাদের শেষ নিঃশ্বাস ফেলিয়েই ছাড়বে। কেন কেন? আরে তেজ কমিলেও নেকামার বন্ধ হয় না। এই ভালো করে শোনো, আজ থেকে বিষের ডোজটা আমি বাড়িয়ে দিচ্ছি। ওই বুড়োটাকে আজ আমি নিজের হাতে খাইয়েই ছাড়বো, যাতে করে একটা ডোজও না মিস হয়ে যায়। একেই বলে স্লো পয়জন। তুমি এক কাজ করো, স্লো পয়জনিং এর ডোজটা আরো বাড়িয়ে যাও। আরে সে না হয় বাড়িয়ে দিলাম, কিন্তু এদিকে বাড়িতে যে কাল কেটে কুমির আনা হয়েছে সেই ব্যাপারে কি ব্যবস্থা নেবে? আরে ব্যবস্থা তো কিছু একটা নিতেই হবে, তা নাহলে শুভ্রর বউটা আমাদের অবস্থা আরো ঢিলে করে ছেড়ে দেবে। তাহলে কি করবো বলো? তুমি এক কাজ করো, শুভ্রর সঙ্গে কমললতার সম্পর্কে ফাটল ধরিয়ে মিথ্যে অপবাদ দিয়ে কমললতাকে বাড়ি থেকে তাড়াতে হবে। ঠিক আছে, তোমার সাজানো ছাকে শুভ্রর বউটাকে আমি বাড়ি ছাড়া করেই ছাড়বো। এই এখন রাখছি, তোমার অপেক্ষায় থাকলাম। কি মজা কি মজা কি মজা! ফুল ফোটার অপেক্ষা গাছের চেয়ে মালের বেশি হয়। এই যে জ্ঞানের হেডমাস্টার, খাবে না শুন কথা না শুনলে আজ আমি তোকে কাঁদেই ছাড়বো, এই আমি বলে রাখলাম। কথা ঘুরিয়ে ফেললে সব কথা চাপা পড়ে যায় না। তবে না পুরো ভাব, আর তোমাকে মেরেই ফেলবো। আজ দেখাচ্ছি মজা। মজা দেখাবার ভেলকিবাজি খেলাটা এবার থেকে এই সংসার স্যার কাছে দেখাবো আমি। এত বড় স্পর্ধা তোমার, আমার হাত ধরেছ তুমি। হাত ধরতে আপনি বাধ্য করছেন তাই ধরেছি। একটা কথা কান খুলে শুনে রাখুন, যেমন কর্ম তার তেমন ফল। আরে কমললতা আপনাকে শুধু আপনার কর্মফলটুকুই দেবে। তুমি কি ভুলে গেছো যে আমি তোমার কে? একদম না, বরং আজ আপনাকে দেখে একটা ছড়া আমার মনে পড়ে গেল। যাকে দেখলে শ্বাস করে উড়ি উড়ি, তাকেই বলে শাশুড়ি। কি বললে তুমি? কথাগুলো আপনি হলো সত্যি। আপনার মতো পূজনীয় শাশুড়ির মন পাওয়ার ফুটো কলসিতে জল ভরে রাখা দুটোই সমান। কি মজা কি মজা কি মজা! সব চরিত্র যেমন কাল্পনিক হয় না, তেমন সব গল্প গল্প হয় না গো। সেই জন্য পুরনো গল্প তো সব শেষ, আজ থেকে শুরু হবে নতুন গল্প। তাই আজ থেকে আমি থাকতে আপনাকে আর কেউ আঘাত করতে পারবে না বাবা। বাবা? হ্যাঁ বাবা। বাবা গো, আপনার এই মেয়ে যখন এসে গেছে তখন আপনার দুশ্চিন্তা কিসের? আপনার সব দুঃখ কষ্ট আমি দূর করে দেব বাবা। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো বৌমা, ঘরের বউদের এতবার ভালো নয়। কথাগুলো শুনতে মন্দ লাগবে তবুও বলি, আপনাদের মতো হাইব্রিড শাশুড়িদের কাছে ঘরের বৌমা তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতেও অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। হ্যাঁ, তোমাকে বোবা হয়ে থাকতে হবে, কারণ এই সংসারে আমি হলাম শেষ কথা। আরে তাতে কি হয়েছে? তোতা পাখিও তো অনেক কথা বলে, কিন্তু সে কখনো আকাশ ছুঁতে পারে না। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ! অমাবস্যা রাতে পূর্ণিমার চাঁদ উঠে জাগো। কে আছিস তোরা? আরে দেখবি আয় দেখবি আয়, অমাবস্যায় কোজাগরি। তুমি নিজেকে কি ভেবেছো এবাড়ির মালকিন? একদম না, এত বড় পদবি যে আমি ভাবতেই পারি না মা। কারণ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির এই লম্বা সফরে মেয়েরা যে রিফিউজি মানে শরণার্থী। এতে এত বড় পৃথিবীতে বাবুই পাখির বাসা আছে, অথচ একটা মেয়ের নিজের কোনো ঘর নেই। হ্যাঁ, এই ঘর এই সংসার সব আমার হাতে সাজানো, তাই এখানে কারো কর্তৃত্ব আমি মানবো না। তোমাকে কি করে জব্দ করতে হয় সেটা আমার ছেলেকে দিয়ে বুঝিয়ে দেবো। আরে না না না, বুঝতে আমার কিছু বাকি নেই। অনেক বাকি, সেটা তুমি নিজের চোখেই দেখতে পাবে। আমার ছেলেকে আমি যেমন চালাবো সেটা তেমনি চলবে। একদম না, এতদিন তাই চলেছে, কিন্তু এখন থেকে তাই হবে না। এখন থেকে আমার স্বামী অন্যের সুতোর টানে নাচানো পুতুল হয়ে আর নাচবে না। আমার ছেলেকে আমি তোমার চেয়ে বেশি চিনি, তাই আমি ওকে যদি বলি সূর্য পশ্চিমে ওঠে, তাহলে পূর্ব দিকের কথাটা শুভ্র কোনোদিনও মুখেও আনবে না। সেই জন্য তো মুখের কথা দিয়ে নয়, আমি কাজ দিয়ে প্রমাণ করব। আমার চোখ দিয়ে আমার স্বামী চিনবে সত্যের সূর্যটাকে। তুমি কিচ্ছু করতে পারবে না। আমিও আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি শাশুড়ি মা। 3 মাস নয় 4 মাস নয়, মাত্র 3.5 মাসের মধ্যে আপনার এই দম্ভ অহংকার যদি আমি চূর্ণ করতে না পারি, তাহলে আমার নাম কমললতা নয়। কমললতা! আজ থেকে শুরু হলো আমার নতুন অভিযান। এই কমললতা কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, আজও করবে না। এই কমললতা কোনোদিন হাঁটতে শেখেনি, আজও সে হারবে না। এই কমললতা কোনোদিন অন্যের জন্য নিজেকে বদলায়নি, আজও সে বদলাবে না। একটা কথা মনে রাখবেন শাশুড়ি মা, আপনি হয়তো আপনার কাছে নামি, কিন্তু আমি যে আমার কাছে ভীষণ দামি। আর এটাই আমার এক এবং একমাত্র প্রতিজ্ঞা। আরাধনা করবো ভেবেছিস? আরাধনা করবো? তোদের পায়ে ফুল বেলপাতা দিয়ে আমি আরাধনা করে যাবো। আমি কি করব? আমার কি দোষ? শালা কম্মার ঢেকি তিনটা তোমার পয়সায় বসে বসে খাচ্ছে, আর কাজের বেলায় অষ্টরম। কি মুশকিল, আপনার মাথা গরম। ভাবলে আমার পা থেকে মাথার চুল পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। কুষ্টির মাথা হয়ে যায়, কুষ্টির মাথা।
এই, কি করছেন আপনি? কি করছেন? মাসে মাসে মোটা টাকা মাসহারা নিয়ে চলেছেন। শুধু একবার একবার ভেবে দেখেছেন ওই কমললতা সেন চলে যাওয়ার পর থেকে আমার ডান্স বাট্টা বন্ধের মুখে এমনকি 2 নম্বরই ব্যবসায় মন্দা চলছে, মন্দা। বুঝতে পারছি মিস্টার পিপি। যত সব অকাম্বার থেকে শুধুমাত্র আপনার ভুলের জন্য পুলিশের হাতে ধরা পড়েছে আমার 2 নম্বরই মাল বোঝাই করা 10টা ট্রাক। এমনকি যেখানে যত কারবার আছে সব জায়গাতে শুরু হয়েছে পুলিশি তল্লাশে। গুরু, বিপদের সময় এভাবে মাথা গরম করো না, তাহলে কিন্তু আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। ক্ষতি তো হয়েই চলেছে। যেদিন থেকে কমললতা সেন বিশ্বাস বাড়িতে বউ হয়ে এসেছে সেই দিন থেকে আমি বিশ্বাস ফ্যামিলি থেকে আউট হয়ে গেছে। এমনকি আমার এত বড় সম্পত্তি দখলের প্ল্যানটা ভেস্তে যাবে শুধুমাত্র ওই মহিলার জন্য। কি কঠিন কাণ্ড! শুধুমাত্র ওই মহিলার জন্য এখানে ওখানে সবখানে লস। ওই কমললতা সেনের সব রস আমি নিংড়ে নেব। ওর সাজানো সুখের সংসারে আমি 10 নামাবো ধর। ঠিক বলেছো বল। তাহলে মানে কাজ করি, ওই কমললতা সেনকে জব্দ করতে আজ থেকেই আমি মাঠে নেমে পড়ি। তুই কি ভেবেছিস আমি সাইড লাইনের ধারে বসে আছি? না রে মূর্খ না, তার অনেক আগে আমার এই ব্রেনে খেলা শুরু হয়ে গেছে। কি খেলা? অনেকগুলো রং নাম্বার আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। নাম্বার 1, সর্বপ্রথম কমললতা সেন যে ডান্স বারের আড়ালে দেহ ব্যবসা করত, এটা সমাজের সর্বস্তরের মানুষের মুখে মুখে ছড়িয়ে দিতে হবে। নাম্বার 2, যাদের প্রতি কমললতার দয়া মায়া দায় দায়িত্ব, সেই কমললতার বাপের বাড়ির লোকজনগুলোকে ছলে বলে কৌশলে ব্ল্যাকমেল করতে হবে। নাম্বার 3, ঘর ভাঙানোর খেলায় কমললতার ভাই কিংবা বোনকে করতে হবে আমাদের তুরুপের তাল। কিন্তু এসব গেম প্ল্যান যদি না খাটে, রং নাম্বার যদি না লাগে, তখন কি হবে? তখন আমার ভেতরে ঘুমিয়ে থাকা শয়তানটা আবার হিংস্র হয়ে উঠবে। ভালো মানুষের মুখোশ খুলে আমি তখন সাজবো নরকের নটবর। আবার একটা মাত্র ইশারায় মন্টু তার দলবল নিয়ে পৌঁছে যাবে কমললতা সেনের বাপের বাড়ি। আর তারপর নিঝুম নিশুতি রাতে ওরা সবাই যখন ঘুমিয়ে পড়বে, সেই রাতের অন্ধকারে মন্টু কেরোসিন তেল ঢেলে দূর থেকে দেশলাই কাঠিটা জেলে ছুঁড়ে দেবে। ব্যাস, দাও দাও করে আগুন জ্বলবে, আর সেই আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে কমললতা সেনের গোটা পরিবার। কিন্তু কোনোভাবে যদি পুলিশ বা পাবলিক কেউ দেখে ফেলে, কেউ কিচ্ছু করতে পারবে না, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ আমি টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করি, পাবলিকের কানে লাগাই তালা, আর প্রশাসনের চোখে পড়াই ঠুলি। তাই তো বলে আমার কাজে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেব। মিস্টার পিপি, আমার পিস্তলের লক্ষ্য কোনোদিন ব্যর্থ হয় না রে মন্টু, কোনোদিন ব্যর্থ হয় না। এই পিস্তলের একটা মাত্র টানা খরচ করবো, আর কমললতা সেনের লাশটা ভেসে উঠবে ওই নদীর জলে। আমি কি শুনলাম? আমাদের সাহেব এত বড় জানোয়ার! না না, এই অন্যায় সহ্য করা পাপ। যে কমললতা দিদির জন্য আজ আমার সংসারটা বেঁচে আছে, তার এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। পিপি সাহেবের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথাটা দিদিকে জানাতেই হবে। তাই তাই যেভাবে হোক এই ডান্স বার থেকে বেরিয়ে আমি দিদির সাথে দেখা করব। দেখা আমাকে করতেই হবে। নেই 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 নেই, দেখা নেই। কত সাধ্য সাধনা করলাম, আমি আমার বউরই দেখা পাচ্ছি না। লোকে শুনলে হাসবে, আমি জানি। লোকে শুনলে হাসবে যে আমার বউ কমললতা সেন বিশ্বাস এখন আমার কাছে ডুমুরের ফুল হয়ে গেছে। এই জন্যে আমার ব্যাচেলার বন্ধুরা বলে, কি বলে জানেন? কি বলে জানেন? ওই বিয়ে মানেই হচ্ছে আছলা বাস। বাস কেন জানি না, তবে তোর জীবনে বিবাহ মানেই বিপদ বাড়ানো হলো। কেন কেন এই কথা কেন বলছো ভালো মা? তাও ভালো, বিয়ের পরেও এখনো বইয়ের পাল্লায় পড়ে মায়ের কথা ভুলে যাসনি। ভালো মা, তুমি যে আমার জীবনে কি সেটা কিন্তু কমলতা খুব ভালো করেই জানে। আরে জানি যদি তাহলে আমাকে মানে কই? ও তো আমার কোনো কথাই শোনে না। আরে বাবা, ও যদি তোমার কোনো কথা না শুনে তুমি ওকে শাসন করবে, বকবে, ধমকাবে। খেপেছিস তুই? তোর বউকে শাসন করবো আমি? আরে কেন করবে না বলো তো? ওকে শুধু আমার বউ, তোমারও তো বৌমা। বৌমা? ও যদি সত্যিকারের বৌমা হতো তাহলে এই শাশুড়িকে নিজের মায়ের মতো করে ভালোবাসতো। আচ্ছা ভালো মা, তুমি কমলতাকে নিজের মতো করে একটু গড়ে নাও না, তাহলে তো ঝামেলা মিটে গেল। আরে ঝামেলায় পড়েছি তো আমি। বউটা বড্ড বদমেজাজি, নিজেকে ভাবে সব জানতা। আমার হয়েছে যত জ্বালা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কমলতাকে বুঝিয়ে বলবো যে আমার জীবনে আমার ভালো মায়ের স্থান ঠিক কতখানি, ঠিক আছে? সে তো আমি জানি, তবু ভয় হয় ছলা কলা অভিনয় দিয়ে ও যদি আমার বিরুদ্ধে তোর কান ভারী করে তোলে।
তাহলে আমাকে কোনোদিনও ভুল বুঝবি না তোরে। তুমি ভুলে যাও না ভালো মা, তোমার বিরুদ্ধে আমাকে যদি কেউ খারাপ কথা বলতে আসে আমি তাকে কোনো দিনও ক্ষমা করবো না, এমনকি কমললতাকেও নয়। ঠিক বলছিস, মনে থাকবে তো? তাহলে আমাকে কথা দে, বইয়ের কুমন্ত্রণায় পড়ে মাকে কোনোদিনও কষ্ট দিবি না। কথা দিলাম ভালো মা, এই আঁচল ছুঁয়ে আমি শপথ দিলাম, যে কোনো সিচুয়েশনই হোক আমি তোমার কোনো অসম্মান হতে দেব না গো। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম, ছেলে আমার হাতেই আছে। ভালো মা কিছু বলছো? না 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 না, কিছু একটা বললে, এখনই বললে কিন্তু তুমি। আমার অনেক কাজ পড়ে রয়েছে বাবা। আচ্ছা আমি তাহলে আসি বাবা। এসো 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 এসো। ভালো মাঝে কখন কি বলে নিজেই জানে না। তবে এখন দেখছি সংসারে টিকে থাকতে গেলে সার্কাসের ব্যালেন্স খেলাটা শিখে রাখা খুব দরকার। সংসারের সার্কাস, সার্কাসের সংসার। সংসারের সার্কাসের মধ্যে অদ্ভুত একটা মিল আছে শুভ্র। দড়ির ওপর হেঁটে স্থির থাকার নাম হলো সার্কাস, আর অশান্তির মধ্যে বেঁচে শান্ত থাকার নাম হলো সংসার। চা এনেছি, চা। আহা, আমার বর যাকে আমি এত ভালোবাসি সেরকম মুখ গোমরা করে একা একা ছাদে কেন দাঁড়িয়ে আছে? কি ভালোবাসা? ভালোবাসা কথাটা তোমার মুখে মানায় না কমলতা। আরে বাবা, কর্তা দেখছি খুব গোসা। আচ্ছা জজ সাহেব, আমি কি জানতে পারি আমার অপরাধটা কি? তার আগে বলো, চাইয়া তো চিনি দিয়েছো কেন? মনে তো হচ্ছে চিনি শরবত খাচ্ছি। তাহলে বোধহয় মনের ভুলে দুবার চিনি দিয়ে ফেলেছি। মোটেও তা নয়, এই চায়ে একটা দানাও চিনি নেই। এই আমি কি সুগার পেশেন্ট? শুভ্র কি হয়েছে তোমার? তোমাকে অস্থির লাগছে কেন বলো তো? এই শোনো না, তুমি কি জানো স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত? কেমন? হাত আর চোখের মতো। হাত যখন ব্যথা পায় তখন চোখ কাঁদে, আর যখন চোখ কাঁদে হাত সেই চোখের জল মুছিয়ে দেয়। থামো তোমার সব কাব্য টাব্য রাখো তো। বেশ, কাব্য না হয় রাখলাম, তাহলে এবার কঠিন বাস্তবটা তুমি শোনো শুভ্র। শুভ্র আমার কথাগুলো মন দিয়ে শোনো। তুমি কি জানো যে তোমার বাবার অসুস্থতাটা কোনো মানসিক অসুস্থতা জনিত কারণ নয়? বাবা তো অনেক দিন ধরে মেন্টাল পেশেন্ট। না, এর মধ্যে রয়েছে একটা গভীর রহস্য। রহস্য কি বলছো কি? আমি ঠিক বলছি, আমার কথাগুলো মন দিয়ে শোনো শুভ্র। তোমার বাবাকে দিনের পর দিন খাবারের সঙ্গে স্লো পয়জনিং করা হচ্ছে। মানে কি বলছো কি? আমি ঠিকই বলছি, আমি শিওর হওয়ার জন্য তিনটে প্যাথোলজি টেস্ট করেছি, প্রত্যেকটা সেম রেজাল্ট, এক রিপোর্ট। আমি তো কিছুতেই বুঝতে পারছি না কে বা কারা বাবাকে বিষ খাওয়াবে। তোমাকে খুঁজতে হবে শুভ্র। ছেলে হিসেবে তোমার একমাত্র দায়িত্ব কর্তব্য তোমার বাবার এত বড় সর্বনাশ কারা করছে জানা? কে করবে বলো তো? সুজন কাকা আমাদের বহু পুরনো লোক, আর পোদ্দার আঙ্কেল এত বড় প্রপার্টি সামলাচ্ছে বিনা বেতনে, নাকি সম্পত্তির জন্য আমি বাবাকে বিষ খাবো? আমি? তুমি ভুলে যাচ্ছ শুভ্র, এই সংসারে আরো একজন মানুষ আছে। আরো একজন মানে? তুমি ভালো মায়ের কথা বলছো? যদি তাই বলি, একটু আগে তো ভালো মা এই কথাগুলোই বলছিল। এই তুমি আমাকে যা বলবে আমাকে সব বিশ্বাস করতে হবে? শুভ্র তুমি কিরকম ভাবে আমার সাথে কথা বলছো? আজ যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে চরম ভুল করবে। কারণ তোমার ভালো মা মোটেই ভালো মানুষ নন। উনি দিনের পর দিন খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তোমার বাবাকে পাগল বানাচ্ছে। মাথা খারাপ হয়ে গেছে। বাবা, আমার মাথা যে খারাপ হয়নি সেটা প্রমাণ দে। তার আগে তো আমি প্রমাণ পেয়ে গেলাম। আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি কি তার মানসিকতার পরিচয়? শুভ্র আমি তোমার ভালো মায়ের মতো একটা জঘন্য মহিলা নই। এই কমলতা, ছি, যে ভালো মাকে আমি দেবীর মতো পুজো করি তার বিরুদ্ধে কোন কথা বলতে তো লজ্জা করে না? কথা বলছি না, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। আমি যা বলছি এক বর্ণ মিথ্যে বলছি না। তোমার ভালো মা মোটেই ভালো মানুষ নন, উনি একজন নোংরা দুশ্চরিত্র। জাস্ট কিপ ইওর মাউথ শাট। আমি এখন বুঝতে পারছি যে তুমি ভালোবাসার যোগ্যই নাও। হ্যাঁ কমলতা, হ্যাঁ, তোমাকে ভালোবেসে বিয়ে করে না আমি আমার জীবনে চরম ভুল করেছিলাম। হেস কমললতা সেন, চরম ভুল। তুমি এভাবে ভুল বুঝে আমাকে যেতে পারো না শুভ্র। আমার স্বামী শুভ্র আমাকে এক ফোঁটাও বিশ্বাস করে না, তাই না? যে স্বামীকে আমি মন প্রাণ অঞ্জলি দিয়ে ভালোবেসেছি সেই মানুষটা আমার প্রতি এত অবিশ্বাস। কিন্তু ভগবান তুমি তো জানো আমি এক বর্ণ মিথ্যে বলিনি। আরে আমার পোড়া কপাল। আমি তো চেয়েছিলাম প্রভু, যে আসন্ন বিপদের হাত থেকে আমার সংসারটাকে আমি আগলে বাঁচাবো, কিন্তু পারলাম না। আমি তো এও চেয়েছিলাম ছোট্ট সুখের কাঠ দিয়ে আমি আশার কুড়ে ঘর বাঁধবো, কিন্তু কোন এক অজানা কালবৈশাখী আমার সংসারটাকে তছনছ করার জন্য ধেয়ে আসছে। আমি কিচ্ছু করতে পারছি না। রাধা মাধব ব্যক্তি থেকে কি হয়ে যাচ্ছে প্রভু? কি বৃষ্টি আমার চোখের পা
ছুঁয়ো না। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না। সে যেন এসে দেখে তার বিরহে কেমন করে কেঁদেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। দোহাই গানের বিনা মনকে ভরে তুলো না, দোহাই গানের বিনা মনকে ভরে তুলো না। দেখেও তাকে ব্যথার গান ভুলো না, সে যেন এসে শোনে তার বিরহে কিশোর আমি সেধেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো